আজকের 25 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী হলো অভিশপ্ত পুতুল। তাহলে চলো মেন ঘটনায় আসি। রাত তখন প্রায় 1টা বাজে। গ্রামের অর্ধেক লোকেরা গভীর ঘুমে তলিয়ে আছে। এমন একটা রাতে বাঁশবাগানের পাশ দিয়ে যাচ্ছিল রুবেল, গ্রামের স্কুল শিক্ষক। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশের জঙ্গলে ফেলে রাখা একটা পুতুলের দিকে। পুতুলটা ছিল অস্বাভাবিক সুন্দর, দেখতে অনেকটা মানুষের মতো। গায়ে লাল জামা, চুল গাঁথা, চোখ দুটো গভীর আর স্থির। রুবেল অবাক হয়ে পুতুলটা হাতে তুলে নিল আর মনে মনে ভাবতে লাগলো, কে আবার এত রাতে এমন পুতুল ফেলে গেল। ভেবে নিয়ে ওটা নিজের বাড়িতে নিয়ে গেল। পরদিন সকালে পুতুলটাও 6 বছরের মেয়ে মিমকে দিয়ে দিল। মিম তো আনন্দে লাফিয়ে উঠল আর বলল, বাবা এটা কত সুন্দর, বলেই পুতুলটা নিয়ে খেলতে বসে গেল। প্রথম দিন ভালোই কাটছিল, কিন্তু রাত বাড়তেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রুবেলের স্ত্রী নাজমা ঘুম থেকে উঠে দেখল মিম বিছানায় নেই। পুরো বাড়ি খুঁজেও কোথাও ওকে পাওয়া গেল না। ভয়ে আতঙ্কে সবাই বারান্দার দিকে গেল। ওখানে গিয়ে দেখে মিম মাটিতে বসে পুতুলটার সঙ্গে কথা বলছে। নাজমা কাছে গিয়ে বলল, ওই এত রাতে এখানে কি করছিস? আর তখনই মিম ঘুরে তাকালো, আর তার চোখের দৃষ্টি যেন একদম বদলে গেছে, স্থির আর কেমন যেন গভীর। তারপর বলল, ও আমাকে ডাকছিল মা। ও বলল বাইরে আসতে, আমরা খেলা করছিলাম। নাজমা জিজ্ঞেস করলো, কেউ? এই যে মা, রেশমা, তুমি চিনলে না? পুতুলটার নাম রেশমা। নাজমার কেমন যেন গা ছমছম করে উঠল। বিষয়টা হালকাভাবে নিলেও রাতে তার ঘুম হলো না। এরপর থেকে প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে রান্নাঘর থেকে থালা বাসনের আওয়াজ, বাতি হঠাৎ নিভে যাওয়া, ঘড়ির কাঁটা মাঝরাতেই বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে যেন একটা অদৃশ্য ভয়। এরপর একদিন দুপুরে মিম হঠাৎ খাট থেকে মাটিতে পড়ে যায়। ডাক্তার এসে দেখে সব কিছু স্বাভাবিক, তবু মেয়েটা যেন মাঝে মাঝে কেমন যেন উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। রুবেল আর নাজমা তখন বিষয়টা বুঝতে পারল। সমস্যা শুরু হয়েছে পুতুলটা আসার পর থেকেই। তারা সিদ্ধান্ত নিল পুতুলটা ফেলে দেবে। কিন্তু ঠিক সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে যখন রুবেলের ঘুম ভেঙে যায়, চোখ মেলেই দেখে মিম বিছানায় নেই। এবার সে খাট থেকে নেমে দেখল ঘরের দরজা খোলা। দৌড়ে বারান্দায় গিয়ে চমকে ওঠে। পাশের আম গাছের ডালে মিম দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল, হাতে সেই পুতুলটা, আর নিচু গলায় বলছে, ওকে নিয়ে গেলে আমাকে ছাড়বে না। ও আমার, ওর ভিতরে আছে সে। রুবেলের শরীর হিম হয়ে গেল। কার কথা বলছো মিম? ওই জিনটা, ওর নাম শাকিল। সেদিন থেকেই রুবেল বুঝে গেল পুতুলটা শুধু খেলনা নয়, ওর মধ্যে কিছু একটা আছে, কিছু অশুভ, কিছু ভয়ঙ্কর। এরপর গ্রামের এক বৃদ্ধ ওঝাকে তারা ডেকে আনলো। তিনি পুতুলটা হাতে নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়লেন। তারপর চমকে উঠে বললেন, এই পুতুলের ভিতরে এক পুরনো জিন বাস করছে। ও এক শিশুকে ভালোবেসে ফেলেছে। এখন সে ওর দখল নিতে চায়। বলে ওকে ফেলে দিও না, তাহলে সে তোমাদের ক্ষতি করবে। এরপর ওঝা জিজ্ঞেস করলেন, পুতুলটা কোথা থেকে এসেছে? রুবেল বললেন, আমি পুতুলটা বাঁশবাগানের ধারে পেয়েছিলাম, একা পড়েছিল। ওঝা কিছুক্ষণ চুপ করে গেলেন, তারপর বললেন, বাঁশবাগানে? ওই জায়গাটা তো
বহুদিন ধরে অপবিত্র বলে সবাই এড়িয়ে চলে। ওখানে আজ থেকে 10 বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। ওর নাম ছিল রেশমা। নাজমা এবার আতঙ্কিত হয়ে বলল, রেশমা? কিন্তু মিমো তো পুতুলটার নাম রেশমা বলেছে। ওঝা মাথা নাড়লেন। হ্যাঁ, সেই রেশমার সাথেই দিনের যোগাযোগ ছিল বলে গুজব আছে। আত্মহত্যার পর কেউ লাশ কবর দিতে দেয়নি, বলে ওনাকে জিনে আসক্ত ছিল। রুবেলের মাথা ঝিমঝিম করছিল। তাহলে এই পুতুলটা কি সেই রেশমার? এরপর এক বৃদ্ধকে পাওয়া গেল, যিনি রেশমার প্রতিবেশী ছিলেন। তিনি বললেন, রেশমা একা থাকতো। পুতুল বানানো ছিল ওর একটা নেশা। কিন্তু একদিন হঠাৎ ওর চোখের চেহারা আচমকায় পাল্টে যায়। কেউ একজন বলেছিল রেশমা নাকি রাতে পুতুলের সঙ্গে কথা বলতো আর একটা ছেলের নাম নিত, শাকিল। এরপর একদিন ভোরে ওর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশ কেস হয়েছিল। সবাই ভয় পেয়ে চুপ করে যায়। কেউ সাহস পায়নি কিছু বলতে। এই তথ্য শুনে রুবেল বুঝল জিনটা আসলে সেই শাকিল। রেশমার বানানো পুতুলের মধ্যে বন্দি হয়ে আছে। মিমের অবস্থাও দিনে দিনে খারাপ হতে লাগলো। সে একা একাই কথা বলতো আর মাঝরাতে কাঁদতে কাঁদতে বলতো, ও আমায় ছাড়বে না মা, বলছে আমি ওর রেশমা। এরপর একদিন রাত 3টায় হঠাৎ নাজমার ঘুম ভেঙে যায়। সে দেখে ঘরের সব দরজা জানলা খোলা, বাতাস বইছে, কিন্তু ভিতরে একটা জ্যোতির মতো আলো দেখা যাচ্ছে। এরপর নাজমা দৌড়ে মিমের ঘরে গেল। দেখলো মিম বিছানার উপরে বসে পুতুলটা বুকে নিয়ে আসছে আর নিচু গলায় বলছে, আমরা আবার এক হলাম, রেশমা শাকিল। ওঝা তখন বললেন, এটা একটা দখল প্রক্রিয়া। যে কোনো সময় ওই জিনটা পুরোটাই দখলে নিয়ে নেবে। তখন আর কিছু করার থাকবে না। রুবেল জিজ্ঞেস করলো, তাহলে কি করব? তোমাদের পুতুলটা সেই জায়গাতে নিয়ে যেতে হবে যেখানে ও তৈরি হয়েছিল, আর একটা রক্ত বলির আয়োজন করতে হবে, নইলে সে চলে যাবে না। রুবেল আতঙ্কে বলল, রক্ত বলি? না। মানুষের না। ওঝা বললেন, একটি কালো ছাগল আর পুতুলটিকে সেখানেই পোড়াতে হবে, না হলে সেই দেহের দখল নেবে, আর তখন মিমার ফিরে পাবে না। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই। যদি দ্বিতীয় পার্ট শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।